সংসার করে আমরা নারীরা সারাদিন মরে যাই। তবে এই সংসারে যদি একটা দিন আপনি কষ্ট করতে না পারেন তাহলে কিন্তু এতদিন যে কষ্ট করেছেন সবই বৃথা হয়ে যাবে। আর একদিন না করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। হঠাৎ করে শরীরের ওজনটা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, আর এ কারণে চেষ্টা করছি ডায়েট করার জন্য। কতটুকু পারছি জানি না, চেষ্টা করে যাব যতদিন পর্যন্ত ওয়েট না কমে। সকালে বাচ্চাকে স্কুলে রেখে আসার সময় আধা ঘন্টা হেঁটে এসেছি, আর আসার পথে দুপুরে রান্না করার জন্য শাক সবজি নিয়ে এসেছি। তো সেগুলোকে আমি একটা ঝুড়িতে রেখে এখন আমার জন্য নাস্তা তৈরি করে নেব। সবার নাস্তার রুটিন আলাদা, আর আমার নাস্তার রুটিন আলাদা একদমই। যতটুকু পারছি চেষ্টা করছি নিজেকে একটু ফিট করার জন্য। জাহাঙ্গীর কবির স্যারের রেসিপিগুলো ফলো করে আমি ডায়েট করার চেষ্টা করছি, আর সেখানে দেখলাম যে খাঁটি ঘি ব্যবহার করে। খুবই সামান্য পরিমাণে আমি ঘি নিয়েছি, আর এটা একদম খাঁটি ঘি। আপনাদের ভাইয়াকে দিয়ে আমি অরিজিনাল জায়গা থেকে ঘিটা আনিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি ঘি দিয়ে অল্প একটু বাদাম, সেই সাথে একটা ডিম ভেজে নিচ্ছি। আর এই তো সালাদ দিয়ে আজকে সকালের নাস্তা করে নেব। এখানে শসা, টমেটো আর গাজর, সেই সাথে অল্প পরিমাণে বাদাম, সেই সাথে একটা ডিম, চিয়া সিড, সেই সাথে হচ্ছে ইসবগুলের ভুসি ভেজানো। তো এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। আর এভাবে করে আমি চেষ্টা করে যাচ্ছি। মোটামুটি 5 দিনে আমার 1 কিলোর মতো ওজন কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর এভাবে করে যদি আমি 1 মাস চালিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার ওয়েটটা আরও অনেকটাই লস করতে পারবো। আর 1 মাসে কতটুকু ওয়েট লস করি আমি এভাবে অনেক রুটিন মাফিক চলে সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার বেডরুমটাকে একটু নতুন করে সাজাবো, যদিও আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করতে পারবো না, তারপরেও চেষ্টা করব যতটুকু পারি। আজকে স্কুল থেকে আসার সময় ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিলের কাভার নিয়ে এসেছি। তো সেটাই বিছিয়ে দিয়েছি। প্রথমত দেখতে পেয়েছেন ওয়ার্ড্রবের ওপরটা একদম কিন্তু এলোমেলো ছিল। তো সেটাকে আমি পরিষ্কার করে উপরে কাভার বিছিয়ে নতুন করে অর্গানাইজ করে নিয়েছি, দেখতে ভালোই লাগছে। ড্রেসিং টেবিলের ওপরটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সেই সাথে খাট সাইড টেবিল বক্সটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখতে এখন ভীষণ ভালো লাগছে। পুরোটা বেডরুম একদম মনের মতো করে সাজিয়ে নিয়েছি। এরকম রুম সাজানো আমার অনেক পছন্দ, আর এরকম রুমে সময় কাটাতেও আমি অনেক পছন্দ করি। যাই হোক, আমি ঘর দুয়ার গুছিয়ে তারপর গাছে পানি দিয়ে দিয়েছি। সেই সাথে অনেকগুলো কেক ডেলিভারি ছিল, সেগুলোও করে দিলাম। আসলে একের পর এক সমস্ত কাজগুলো করতে হয়, না হলে তো আর হবে না। আর এই ভিডিওটুকু আমি সন্ধ্যার পর করেছি। আমার মেয়ে প্রথম আজকে হচ্ছে কলম দিয়ে লেখালেখি শুরু করেছে, তো সেটাই শেয়ার করলাম। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।